তাহলে মৃত্যুর স্মরণ, মরণের কথা মনে করা, এটাই ওয়াজ হিসাবে, এটাই একজন বক্তা ওয়াইজান। ওয়াইজ তো বলে মানে যে ওয়াজ করে, তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুই বক্তা, অর্থাৎ মরণের কথা মনে পড়া, মৃত্যুকে স্মরণ করা, মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বিখ্যাত বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাত ইয়ানি আল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সকল কিছুর স্বাদ নষ্ট করে দিবে, সমস্ত কিছুর স্বাদ, তৃপ্তি নষ্ট করে দিবে, তৃপ্ত স্তব্ধ করে দিবে যে বিষয়টি, তাকে বারবার স্মরণ করো। আকসিরু, বেশি বেশি স্মরণ করো। কোন জিনিস? যেই জিনিস মৃত্যু, যেই জিনিস সব কিছুর স্বাদ নষ্ট করে দেবে। তো নবীজি আবার নিজেই উদাহরণ দিয়ে বলছে, ব্যাখ্যা করে, ইয়ানি আল মাউত, অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যুই সেই বিষয়, জিনিস যা কোনো মানুষের যখন হয় তখন আর সে কোনো কিছুর উপলব্ধি, স্বাদ আস্বাদন করা, উপভোগ করা আর সুযোগ থাকে। মৃত ব্যক্তি, লাশ, তার কাছে মিষ্টিটাই কি আর চুকাটাই কি, তার কাছে ঝালটাই কি, কোনোটারই কোনো স্বাদ, উপলব্ধি, বোধ তার আর নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু এটারে বুঝানোর জন্য আমাদের হৃদয়ে যেন উপলব্ধি হয়, এই জন্য এইভাবে বলছে যে সব কিছুর স্বাদ নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যু, তাকে বেশি বেশি স্মরণ কর, বেশি বেশি স্মরণ কর। তাইলে মৃত্যুর স্মরণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। মৃত্যুকে কি করা? স্মরণ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করাইছে, মনে করাইছে। কোরআনুল কারীমের বিখ্যাত হাদিস, আরে আয়াত, যেটা বলা চলে সবাই পারে, সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2, 4, 10 বার 50 বার শুনে নাই, বলে নাই এমন মানুষ নাই। সবাই এই আয়াতের এইটুকু জানে। আল্লাহ তাআলা বলছে যত কিছুর মধ্যে প্রাণ আছে, রূহ আছে, সব কিছুকেই মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে সব কিছুকেই, কুল্লু নাফসিন, সমস্ত মানুষ না, যত কিছুর মধ্যেই প্রাণ আছে, প্রাণ, অস্তিত্ব আছে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ, সব কিছুকেই শেষ হইতে হবে, মরতে হবে। এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে, এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ বাটোয়ারা আছে। এগুলো মানুষের গবেষণা, জড় পদার্থ, জীব পদার্থ, জীব, জড় এবং জীব, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি। কোনোটার প্রাণ আছে, কোনোটার কি নেই, প্রাণ। বিজ্ঞানের ভাষায় কোনো কোনো জিনিসের কি নেই, প্রাণ নাই, জড় পদার্থ বলে। যেমন এই কাঠ, এই যে কাগজ, এটা, এই যে প্লাস্টিক, এটা, এগুলো জড় পদার্থ, এগুলোর মধ্যে কোনো কি নেই, প্রাণ নেই। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর এই সৃষ্টির একের সব কিছু, আমাদের চোখে যেটা লড়ে না, সরে না, কাঠ, প্লাস্টিক, যা বলেন, এক কথায় কিছু, সমস্ত কিছুরই প্রাণের অস্তিত্ব আছে, প্রাণ আছে, অস্তিত্ব আছে, রূহের অস্তিত্ব আছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছে সব কিছুকেই মরতে হবে, তার মানে শেষ হইতে হবে। অর্থাৎ এই কায়নাতে মাটির উপরে অবস্থিত বিদ্যমান একটি জাররা, একটা কাগজ, একটা আলপিন, একটা কাঠের টুকরা, একটা লোহার টুকরা, কোনো কিছুই মাটির উপরে থাকবে না। সব কিছুকেই শেষ হয়ে
কবরে ঢুকে যেত। ইসরাফিলের ফু দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এই যে এটার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন, এমন কোন জিনিস নাই যা কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে না, এমন কিছু। তাহলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন জিনিস নেই যা আল্লাহ তাআলার প্রশংসার তাসবিহ পড়ে না। তাহলে সমস্ত জিনিস কার তাসবিহ পড়ে? তাহলে এখন আপনি বলেন এই কাগজটা এটা একটা জিনিস কিনা? এটা জিনিস না, এটা একটা কিছু না। তাহলে এইটা এই যে সোফার কাঠ এটা একটা কিছু না। তাহলে আল্লাহ তো বলছে যাই কিছু তাই তাসবিহ পড়ে। তাহলে বোঝা গেল যাই কিছু তারই প্রাণ অস্তিত্ব আছে, আর এই তাসবিহ পড়ে আল্লাহ তাআলাই বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তাসবিহ পড়ে এটা তোমরা বুঝো না, আমি বুঝি। সবাইটা তুমি মানুষের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে হবে, এরকম আওয়াজ কইরা শব্দ কইরা এরকমই হইতেই সব কিছু তাসবিহ, এটা তুমি বুঝতা না, এটা জরুরি না। গাছে কিভাবে তাসবিহ পড়ে, মাছে কেমনে পড়ে, আকাশ কেমনে পড়ে, জমিন কেমনে পড়ে, ঘাস কেমনে পড়ে, আমাদের কাছে যেগুলো এই নড়ে চড়ে না, স্থানান্তর হয় না, এই কাঠ প্লাস্টিক বা এই সমস্ত জিনিস, এগুলো বা তাসবিহ কিভাবে পড়ে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না, আমারটা আমি পুরা বুঝি। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবকিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই 7 আসমান থেকে শুরু করে 7 তবক জমিন পর্যন্ত সবকিছুকেই মরতে হবে। আসমানেরও মৃত্যু আছে, জমিনেরও মৃত্যু আছে, সূর্যটাও মরবে, চাঁদটাও মরবে। হ্যাঁ, সব কিছুর কি আছে? মৃত্যু আছে। এক একটার মৃত্যু এক এক, পুরো পৃথিবীর মৃত্যু আছে, পুরো পৃথিবীর মৃত্যু কিয়ামত। ইসরাফিল ফু দিবে তো সেটাই কিয়ামত, সেটাই আলমের মৃত্যু। আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরে কি হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরে রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখছিলেন এই কিতাব। তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছেন, কোনো মানুষ পৃথকভাবে একা একা, একজন একজন, দুজন দুজন মারা গেলে এটারে বলে মৌত, লোকটার মৃত্যু হয়েছে, মৌত হয়েছে। কিন্তু গোটা কায়নাত আল্লাহর সৃষ্টি সবকিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কিয়ামত। ওইটা মৃত্যুরই আর একটা নাম, মরণেরই একটা কি, মৃত্যুরই একটা নাম। সিঙ্গেল মরলে এটা মৌত, ইজতিমাই সম্মিলিত ভাবে যখন সব মরে যাবে, শেষ হয়ে যাবে, তো সেটাই কি। তাহলে বোঝা গেল মৃত্যু মরণ এইটা আমার আপনার না, শুধু একেবারে জাররা জাররা বিন্দু বিন্দু সবকিছু সবকিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসরাফিলের ফু দিবে আর এই কায়নাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে, কিছুই থাকবে না, একটা সুতাও না, কিচ্ছু মাটির উপরে, একমাত্র মাটি তার নিচে সব কিছু নিয়ে নিবে। আবার ইসরাফিল দ্বিতীয় আরেকটা ফু দিবে, আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ বলছে তখন পুনরায় আবার মাটি কাঁপবে, কাঁপতে 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 মাটির নিচে যা কিছু ছিল, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তেল, খনিজ পদার্থ, এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে। স্বর্ণের খনিও উপরে টেলে, রৌপ্যের খনিও উপরে উঠে, গ্যাসের খনি, এই তেল, এটি সব উপরে ভাসবে। তখন যার যা দরকার নিতে সুবিধা, এখন তো উঠানো, প্রসেসিং করা, কেনা, সবাইরে পায় না, সবাইরে দেয় না, ঠিক আছে না, তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে হাসরের মাঠে, তা বুঝছেন কি, কিন্তু কামে লাগতো না আর কি, কামে লাগে। হ্যাঁ, হাদিস এটা জানুন, হাদিস আমি যেটা হাসতে হাসতে কই, স্পষ্ট তাফসীরের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে, তখন এরকম টাকা, স্বর্ণ, রৌপ্যের স্তূপ থাকবে। তখন সেই স্বর্ণ, রৌপ্য এগুলো ডাক দিবে মানুষ,
নাফরমানদের ডাক দিয়ে বলবে, হে সম্পদের লোভী, এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ, এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ, এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ, এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগী করতে পারো না, এই সম্পদের জন্য কত কি না করেছ, আজকে তোমাকে দিলাম, যা মন চাই না। সবাই কথা বলবে, সমস্ত স্বর্ণ রৌপ্য গ্যাস তেল আল্লাহর কুদরতের এগুলো ডাক দিবে, যার যা লাগে না। তখন হাদিসে আছে, লোকেরা তখন বলবে, মানুষ অবাক হইয়া, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, হায় হায়, এটা কি ঘটনা, কি হলো, সব দি কথা কয় ছেড়ে দিন। আল্লাহ তাআলা তখন বলেন যে, ঘটনার দেখছোটা কি, ঘটনা দেখছোটা কি, এখনই না দেখবা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এখন দেখবা তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগির খবর সব বলবে, তুমি শুধু শুনবে। তোমার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সব বলে দিবে, তুমি রাতে কি করেছো, দিনে কি করেছো, একাকী কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ভালো করেছো কার, মন্দ করেছো কি, সব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে। তো মানুষ আবার অবাক হয়ে বলবে, জমিন তোমরা কথা বলছো? তো জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহানা, আরে তোমার রব যে আল্লাহ, তিনি আমাদেরকে ওয়াহী করেছেন, আদেশ করেছেন কথা বলার জন্যে। আর আল্লাহ বললে সবকিছুরই জবান খোলে, আল্লাহ বললে সবকিছুরই কি খোলে, কোরআনে আছে যে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সবাইকে যখন একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষের কান, তার চোখ, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া, সবটা আল্লাহ তাআলার কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এই ছেলে দেখো, নজরুল এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, এই যে এই ভাইয়ের পিছনে যে হুজুর মার্কা ফোলাটা, হেঁটে শুধু খসর খসর করে, তো বেটা ওটো আনতে গেবে, বেটা ফালতু ছেলে, যাও বেটা আনতে। মানে কি করবো না করবো, এতে কামড়াইতে আছে, শুধু আলগা কামড়াইতে আছে। আপনি দেখছেন এটা লইয়ে যে ব্যস্ত, মাস্টার সাহেব দেখেন আপনি, একটা টেনশনে আছেন এটা লইয়ে। চলেন তো বলতেছি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষ অবাক হয়ে নিজের শরীরের চামড়া, সারা দেহ, শরীরের চামড়া মানে তো সারা দেহ, চামড়া ছাড়া কোনটা, তো সব মানুষ বলবে, লিমা শাহিদতুম আলাই, তোমরা কিভাবে, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। হায় হায়, পাউডার ঠিক আর লাগাইলাম, আহারি তেল রে, সাবান রে, আহারি ফেয়ার এন্ড লাভলি কই লাগাইলাম, হ্যাঁ। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, আল্লাহ তাআলা তখন বলে যে, তখন এই দেহের অঙ্গগুলোই বলবে, হে আল্লাহর বান্দা, ওই আল্লাহই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাহলে বাপ, আমার বলার উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত কিছুই মরতে হবে। তাহলে মৃত্যু একটা স্বাভাবিক চিরন্তন অমোঘ বাস্তবতা, এটাকে পাশ কাটা, অ্যাভয়েড করা, এটাকে অস্বীকার করা, এটা ঠাট্টা করে উড়াইয়া দেওয়ার, মস্কারি করণের। আমরা অনেক সময় হুজুরদের, আলেমদের কোরআন সুন্নাহর কত কথাই তো আমরা মস্কারি করি, আরে রাহো চাই কইতো লাগলি কি আর একেবারে কম কই, এবং মানুষ আছে না কথায় কথায়, আরে রাহো হুজুররা কইছে, কত কথাই তো হুজুররা কয়, বেটা সব ধরে কি আর কুলেন যাবো, হ্যাঁ হুজুররা সব ধরলি কি আর চলন যাবো, হ্যাঁ। এই হুজুররা এটা একটা দাওয়াত খায়, হুজুরের কইতে কি আর কামাই করেনি, কামাই করলে না বুঝতো, আরে বাপ, আরে বাপ, আমনে একটা কামাই করি নইছে, আর আমরা বিয়ে সিরিয়াস আবার, আর আমরা বাকিরা মেহনত করি না, আমনে একটা মেহনত করি,
আমরা বইয়ে বইয়ে বহন দিয়ে চা দিয়ে ভিজে গাই। কথা বুঝছেন না? ফাজিল লোক, এসব ফাজিল লোকরে টাঙ্গাইয়া ফেরত দরকার যে বেটা বেয়াদব, কোন আলেমে দ্বীনের ব্যাপারে কথা বলা, কোন মসজিদের ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তো সম্পূর্ণভাবে নাজায়েজ। ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোন আলেমে দ্বীনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তো এটা কুফরি, গুনাহ না, শুধু কুফরি। কুফরি শুধু গুনাহ না, এটা কুফরি মিয়া, অনেক বড় ব্যাপার। এটা ঈমান হারিয়ে ফেলা, ঈমান নষ্ট হয়ে যাওয়া, ইচ্ছা করে যদি তুচ্ছতাচ্ছিল্য। যাই হোক, তো বলতেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি, মস্কারি করি। আরে না, এত আসলেই নি হুজুর, কোরআন শরীফে আছে নিয়ে কথা, হাদিসে আছে নিয়ে কথা, হ্যাঁ, অথবা আপনারা হুজুররা কত কথা কন, কত হুজুর কত কথা কন, কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা, হাদিসেরই বক্তব্য। এইটাকে এরকম ঠাট্টা করা, মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা, সাহস কারো আছে? এটাই বুঝাইতে চাইলাম। মানে এটা একটা চিরবাস্তবতা, এটা একটা অমোঘ সত্য, চিরন্তন সত্য। এটাকে অ্যাভয়েড করা, পাশ কাইটা চলা, কোনো সুযোগ, মৃত্যুকে স্বীকার না করা, কারো কাছে এমন কোন যুক্তি, ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে, পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না, মনে করেন যে এই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের, সেও মৃত্যুকে কি করবে না, অস্বীকার করার সুযোগ নাই। এটা এতটা বাস্তবতা, এতটা চিরন্তন। আল্লাহ তাআলা সেটাই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার কথা হলো এই কথা বুঝানো যে মৃত্যু একটি চিরবাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই। তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে, যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে, আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে, আমার চোখ বন্ধ হবেই হবে, আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে। একদিন একদম স্থিমিত। আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি, নিজে ভাবি, সারাক্ষণ দৌড়াদৌড়ি, সারাক্ষণ দৌড়াদৌড়ি, একসাথে 60 জনের সাথেও কথা বলি। মাদ্রাসা মানুষ আসে একসাথে, ভাই বলেন আপনি কি বুঝেন, ওই একসাথে 60 জনেরটা উত্তর দিই, মানে কই শুনে লাই আগে, তারপরে আমনের এটা হচ্ছে যে হ্যাঁ খালাস করে, মানে ধুমধাম হুলস্থুল। হুজুররা একদিকে কথা কয়, মানুষ মাহফিলের জন্য, এবার আর একদিকে কথা কয়, এদের এই পরিবারের সমস্যা, এদের টাকা পয়সার সমস্যা, বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই যে ব্যস্ততা, এই যে অস্থিরতা, এই যে দৌড় ঝাঁপ, হাত নড়ে, পাও নড়ে, জবান নড়ে, ঠ্যাং নড়ে, মাথা নড়ে, একদিন সব স্তব্ধ হয়ে যায়। একদিন আর হাত নড়বে না, পাও নড়বে না, চোখ আর খুলবে না, কান আর শুনবে না, পৃথিবী থেকেই যাবে। এই ব্যস্ততার পৃথিবী, এই হুলস্থুল পৃথিবী থেকেই যাবে। আমি একদিন চলে যাব, একদিন আমি ঠান্ডা হয়ে যাব, একদিন স্তব্ধ হয়ে যাব। এই কথাটা হৃদয়ে আনা, এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় নিয়ামত। এই জন্য নবী বলছে আকসিরু যিকরা হাযিহি মিন আল-আজসাম, মরণকে স্মরণ করো বেশি বেশি। আকসিরু অর্থ হলো বেশি বেশি, বেশি বেশি স্মরণ। যত বুজুর্গ আছে, পীর মাশায়েখ আউলিয়া, একবারে এই 1450 বছর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নেককার মানুষ, যত আউলিয়া, যত আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যশীল বান্দা ছিলেন, প্রত্যেকেই মৃত্যুর মুরাকাবা করতেন। মৃত্যুর কি করতেন? এটা একটা তাসাউফের, মানে আধ্যাত্মিকতার, আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে, হ্যাঁ, একটা একেবারে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা।
এটা একেবারে বাধ্যতামূলক, মরণের মোনাজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে, মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদে, রাত গভীরে এইভাবে আখেরাত, কবর, পরকালের মোরাকাবা করতেন, ভাবতেন, ধ্যান। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এতটা ঊর্ধ্বে চলে যেতেন, ঊর্ধ্ব জগতে, মরণ, আখেরাত, পরকালের স্মরণ, মোরাকাবা। মোরাকাবা মানে নিবিড় স্মরণ আর কি, চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা। তো করতে করতে একটা সময় এমন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাথের, পাশের আর কাউকে টোটালি চিনতেন না, নিজেকেও বলে যাইতেন। কিতাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ, আল্লাহ তাআলার মহব্বতের স্মরণ, মোরাকাবার মধ্যে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাতের সময় হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, মান আনতি, তুমি কি? তো তিনি বলতেন, না না, আয়েশা, আমি আয়েশা। মান আয়েশা? নবী বলতেন, আয়েশা কি? আরে কয় কি আয়েশা কি? মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কি হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন, হায় হায়, কয় কি? কয় আয়েশা কি? আমি এতটা প্রিয় স্ত্রী, কইতেছে কয় আয়েশা কি? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বিনতে সিদ্দিক, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান আবু বকর, মানে রসিকতা না, বাস্তবে বলতেন, মনে হয় যেন আবু বকরটা কে? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন, হায়, নবীজি এখন কি নাই, নিজের মধ্যে নাই। তো জি বলতেন, সাহিবু রাসূলিল্লাহ, সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন, আবু বকর চিনলেন না? মুহাম্মদের সঙ্গী, রাসূলুল্লাহর কি সঙ্গী। তখন নবীজি বলতেন, মান মুহাম্মদ, আরে মুহাম্মদটা কি? এইটা হলো নিজেকেই কি করতেন, ভুলে যেতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে কথা বললে কিছুক্ষণ, তো এরপর আবার স্বাভাবিক হইতেন, স্থিরতা আসতো, ফিরে আসতো।